হত্যা মামলার রিমান্ড শুনানিতে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, আমি অসুস্থ, আমি হাঁটতে পারি না। আমার লেখা ১০০টি বই রয়েছে, কোনো বইয়ে কখনো ইসলামের বিরুদ্ধে কিছু লিখি নাই। তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, রিমান্ড দিবেন কিনা না দিবেন সেটা আপনার ইচ্ছা। এর আগে রমনা মডেল থানায় ৭১ টেলিভিশনের সিও মোজাম্মেল হক বাবু ও শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকায় অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ আদালতের শুনানি শেষে এই আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ পায়েল হোসেন তাদের ১০ দিনের রিমান্ডে আবেদন করেন। এ সময় আসামি পক্ষের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করা হয়। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। গত ৫ সেপ্টেম্বর নিহত বাবা মোহাম্মদ জয়নাল শিকদার বাদী হয়ে শেখ হাসিনা সহ ১৭৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এই মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ জুলাই রমনা থানাধীন এলাকায় আসামিদের প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণে গুলি, রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ছাত্র জনতার সাধারণ মানুষ আহত হয়। তখন বাড়ির নিচে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন লিজা আক্তার। পরে গত ২২ জুলাই বিকেলে তাকে মৃত ঘোষণা হয়। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে সিলেটের কানাইঘাট থানার পাসপোর্ট আইনের দায়ের করা মামলার সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত। সকাল ৯:৩০টার দিকে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে এই মামলার জামিন পেলেও এখনও মুক্তি পাচ্ছেন না সাবেক এই বিচারপতি। তার নামে রাজধানীতে আরও মামলা থাকায় তাকে ঢাকায় আনা হবে। সিলেটের আদালতের পুলিশ পরিদর্শক জমশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিলেটের অতিরিক্ত চিফ জুনিয়র ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস আজ মঙ্গলবার সকালে মানিকের জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ২৩শে আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ডোবা সীমান্ত থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে একটি জঙ্গল থেকে স্থায়ী কয়েকজন যুবকের সহযোগিতায় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পরের দিন ২৪ আগস্ট সকালে তাকে কানাইঘাট থানার হস্তান্তর করা হয়। পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন। পরে বিচারক মানিকের কারাগারে পাঠানোর আদেশ দেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশের কার্যক্রম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২:৩০টার সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে। সমাবেশের মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিএনপির সাংস্কৃতিক সংগঠন নেতাকর্মী দলীয় সঙ্গীত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এবং বাংলাদেশের দেশাত্মবোধক গান দিয়ে পরিবেশন শুরু করেছে। সমাবেশের মঞ্চের পেছনে ডিজিটাল ডিসপ্লে লাগানো হয়েছে, যেখানে শোভা পাচ্ছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। এছাড়া গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারকে নিয়ে বিভিন্ন নেতিবাচক সংবাদের শিরোনামে সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের হাতে দেখা গেছে বাংলাদেশ ও দলের পতাকা। গত ১৫ সেপ্টেম্বর সমাবেশটি হওয়ার তারিখ নির্ধারণ করেছিল বিএনপি, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ২ দিন পিছিয়ে সমাবেশের তারিখ ১৭ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়। শনিবার ১৪ সেপ্টেম্বর রাতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সমাবেশের তারিখ পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানানো এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হাসান